শুভ সকাল সবাইকে। কেমন আছো আমার প্রিয় প্রিয় দিদি ভাইয়েরা? আজ হলো রবিবার। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, গোলাপ ফুলটা না গতকালকে বেশ সুন্দর লাগছিল, আজকে একটু অন্যরকম লাগছে, কারণ গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য হয়তো ফুলটা একটু কেমন হয়ে গেছে। চলো তাহলে ফুলগুলো তুলে নিই। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কমেন্ট করো কেমন লেগেছে, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর লক্ষ্মী জবা 4টে ফুল পেলাম আজকে, একটু কমই লাগছে ফুলগুলো, সমস্ত ফুল নাহলে প্রত্যেক দিন বেশ কিছু ফুল, মানে অনেকগুলো করেই ফুল পেয়ে থাকি। চলো এবার তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিই। আকাশে তো প্রত্যেক দিনই এখন মেঘ থাকছে, এই করে করেই আস্তে আস্তে বর্ষা ঢুকে যাবে, তাই না? এর আগের দিনে ব্লগটায় যে দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছিল সুন্দর সুন্দর, সেই দিদি ভাইদের মনে হয় কি সেভাবে আমি ধন্যবাদ দিতেই পারিনি। আজকে আবারও এই নতুন ব্লগে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। এই দেখো, এই কটা ফুল আজকে পেয়েছি, আর টগর ফুল আছে অল্প করে। দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলা, মনে হয় কি কখন যেন বৃষ্টি আসে এরকম। যাই হোক, আর এখানে এখন তো কয়েকদিন ধরে বেলি ফুল ফুটছে না, কুড়ি আছে, দেখো অল্প কিছু কুড়ি আছে। আর চলো আর একজনের সাথে পরিচয় করাই, এই হলো জুঁই ফুল। জুঁই ফুলের সঙ্গে এখনও তোমাদের হয়তো পরিচয় করানো হয়নি। দেখো যে গাছটা কিনেছিলাম, কত বড় বড় জুঁই ফুল বলো। আমি কিন্তু জীবনে এই প্রথম এত বড় জুঁই ফুল দেখছি। অবশ্য আমার হাজবেন্ড বলেছিল জানো, যে ফুলগুলো না বড়ই ফুটবে, মানে যখন ফুলগুলো ফোটেনি। আমি তখন বলছিলাম কি না না, কী করে বুঝলে? তখন বলেছিল আমার হাজবেন্ড যে কুড়িগুলো দেখে না বোঝা যাচ্ছে যে বড় বড় জুঁই ফুল ফুটবে। তা ফুলগুলো ফোটার পরে আমার হাজবেন্ডও বলছে, আমিও দুজনেই বলছি যে এত বড় জুঁই ফুল এই প্রথম দেখলাম। বেশ ভালো লাগছে বলো। আর একটা জুঁই ফুল দেখছি নিচে পড়ে আছে, আর কি সুন্দর গন্ধে না ম ম করছে জানো তো। আর ছাদে একটু হাওয়া আছে, গন্ধটা নাকে খুব লাগছে। আর দেখো আমার এই বেগুন গাছগুলোতে তো অনেক ফুল হয়েছে, জানি না বেগুন হবে কি না, বা এই সময় হয় কি না আমার জানা নেই। আর দু একটা বেগুন গাছের পাতা দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। গতকালকে ভালো বৃষ্টি হয়েছে জানো এখানে, তবে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কিন্তু আবার কোনো কোনো সময় গরমও লাগছে। দেখা যাক বেগুন হয় কিনা, হলে তো তোমাদের অবশ্যই দেখাবো। চলো এবার তো সোজা গিয়ে রান্নাঘরে ঢুকতে হবে আমাকে। চলো এবার নিচে যাই। এবার আমি রুটিগুলো করে নিচ্ছি, মানে আমার হাজব্যান্ডকে টিফিন খাইয়ে দিলাম, আর সকালে টিফিন ঘরে করে নিয়েছে, আর দুপুরেরটা নিয়ে গেছে। তারপরে যে কটা রুটি আছে আমি করে নিচ্ছি। আর গতকালকে না ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই গরম করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর আম ছিল ঘরে, ব্যাস এই দিয়ে টিফিনটা নিয়ে গেছে। আর এখন সকালবেলা একটু আলু আর পেঁপে দিয়ে তরকারি করেছি, নিরামিষ তরকারি, ওটা দিয়ে আমরা সবাই খাবো। আর প্রত্যেক দিন এতগুলো করে রুটি করতে ভালো লাগে না জানো, প্রায় 12-14টা তো রুটি প্রত্যেক দিন হয়। আর ননদের ছেলেটা থাকলে আরও 2-4টে বেশি হয়। এখন রেগুলার রুটি ভাজি তো, মানে ইচ্ছে করে না আর করতে, কিন্তু করতে তো হবেই। চলো আমার সব রুটিগুলোই হয়ে গেল। আর আমি যেন অত ভালো রুটি করতে পারি না, আমার রুটিটা না একটু একটু শক্ত হয়ে যায় জানো তো,
জানি না, অন্যান্য দিদিভাইদের ব্লগে দেখি কত সুন্দর করে রুটি ভাজে, বেশ নরম নরম সফট সফট। যাই হোক, হয়তো আমারই কোনো মানে আটাটা অনেক সময় শুনেছি আটা মাখার উপরেও অনেকটা নির্ভর করে, অনেক ব্যাপার থাকে তাই না বলো একটা কাজের উপরে। চলো রুটিগুলো করা হয়ে গেল। আচ্ছা, এখন না মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে এখন বাড়ির দিকেই যাচ্ছি। আর সকালে তো রুটি করার পরে সবার টিফিন হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে ওকে ড্রয়িংয়ে আর ওর দিদিকে ড্রয়িংয়ে দিয়ে গেলাম। এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার সব রান্নাই আজকে পড়ে আছে, আজকেও দেরি হয়ে যাবে আমার। আর এই গলিটা মানে আমাদের বাড়ির কাছেই আর কি গলিটা, আমাদের গলি তার পরের গলি দিয়েই যাই মেয়েকে নিয়ে। চলো ঘরে চলে এলাম। এবার দেখো, আমি আজকে তো রোববার আর মাংস হলো। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে হাতে তো গ্যাস নেই, তাই মাংস একটা সপ্তাহ খাওয়া হয়নি। তা তোমরা তো এর আগের ব্লগটায় দেখলে যে গ্যাস দিয়ে গেছে এখনও, মানে আজকেও যেন গ্যাসটা যত সম্ভব আমি রান্না করতে পারবো, মানে পুরোনো গ্যাসটাতে দেখা যায়। যাই হোক, আমি মশলা মানে পেঁয়াজ আদা রসুনটা তো কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নিলাম। মানে এখন গোছানোটাই যেটুকু সময় লাগবে, তারপর রান্না করতে তো বেশি সময় লাগে না বলো, যদি গোছানো থাকে রান্নার সমস্ত কিছু। ভাত ডালটা শুধু না সিদ্ধ করে রেখে গেছি, আর ভাতের চালটা ভেজানো ছিল। যাই হোক, ভাত আর ডাল হয়ে গেছে, টক ডাল করেছি জানো। আর আমার না এই গরম পড়ায় এবছর কি হয়েছে, মনে হয় কি যেদিন মাংস করব সেদিন টক ডাল খাবো, যদি ঘরে আম থাকে ব্যাস। আর দেখো, এখানে আমি চিকেনটা না ওই 1 ঘন্টার মতো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, শুধু টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিছু দেইনি। আর এখন তো সমস্ত মশলার মধ্যে মানে সব কিছু একবারে দিয়েই করে নিচ্ছে, হাতে সময় অনেকটা কম আছে, মানে দেরি হয়ে গেল তোমাদেরকে তো বললাম। আর মানে মশলা তো কি দিয়েছে দেখলে, আর ঝাল বলতে ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ। আর আজকে চিকেনটা না ধনে পাতা দিয়ে করব। আর আজকে চিকেনটা একটু বেশি এনেছে, 1 কিলোর ওপরেই আছে। ধনে পাতা দিয়ে করলে বেশ ভালো লাগে তাই না বলো। আর তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে বিভিন্নভাবে না আমার ভীষণ ইচ্ছে করে যে আমি চিকেনটা রান্না করব, কিন্তু শ্বশুর শাশুড়ি ওনারা তো খেতে পায় না অন্যান্যভাবে রান্না করলে, তো এরকম নর্মালভাবেই বানিয়ে যায়। আর দেখো, 2 রকমভাবে চিকেন করা তো সম্ভব না, আর গ্যাসের যা ক্রাইসিস চলছে বাবা, ভাবতেই পারি না যেন কত হিসাব করে চলতে হচ্ছে। আচ্ছা, চিকেনটা আমি ঢাকা দিয়েই মানে কষিয়ে নেব। আর আমি চিনিটাও অল্প একটু চিনি দিয়ে থাকি আমি, তোমরা জানো অনেকেই, সেটাও মানে সব কিছু আমি একবারে দিয়েই চিকেনটা রান্না করে নিচ্ছি। আমার মেয়েও চলে আসবে, মানে দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছে। আর দেখো, চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এবং অনেকটা নরমও হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছি। আর রোববার মানেই তো মনে হয় একটুখানি চিকেন বা মাটন খাই। তবে হ্যাঁ, জানো তো বাড়িতে সবার এখন এমন অবস্থা হয়েছে, আর তোমরা তো দেখোই আমাদের বাড়িতে রোজই মাছ হয়, মানে নিরামিষ খাবার খেতেই পারে না, এরকম একটা ব্যাপার। তা রোজ মাছ খেতে খেতে না এখন আমরা বড়রা না এখন আমরা বড়রা মানে ইচ্ছে করে না যে সপ্তাহে 1 দিন যে আমরা চিকেন খাই তাও খাবো। এই বাচ্চাদের জন্যই আনা আর কি, আমার মেয়ের জন্য একটু আনা। আবার আমার ননদের ছেলেটা রোববার করে থাকে, মানে ও শনিবারে আসে, রোববারটা থাকে, রোববার রাতের দিকে বাড়ি চলে যায়, আবার কখনো থাকে, এই আর কি। ওদের জন্যই ধরে নাও মাংস আনা বাড়িতে। চলো, চিকেনটা কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, চিকেনটা আমার হয়েই গেছে। পরিমাণ মতন তো জল দিয়ে চিকেনটা কষিয়ে নিলাম, রান্না করে নিলাম। আর এখন আমি 1 চামচের মতন
গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিই, আর সব শেষে আমি ধনেপাতাটা ছড়িয়ে দেব। দেখো বেশ খানিকটা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, এতেই তো চিকেনের টেস্টটা, স্বাদটা অন্যরকম হয়ে যাবে, তাই না বলো? আর এভাবে তো অনেকেই চিকেন খেয়ে থাকি আমরা, তাই না? আচ্ছা, আজকে চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, এই দেখো টক ডাল। চলো মেয়েকে আবার খেতে দিই। আচ্ছা, মেয়ে কিন্তু টক ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে আগে, তারপরে এখন আমি চিকেন দিয়ে ওকে ভাতটা একটু মেখে দিলাম, ও খাচ্ছে। আর ওকে জিজ্ঞাসা করছি বাবা কেমন হয়েছে। অবশ্য আমার মেয়ে বলছে ও মা চিকেনে আজকে ধনেপাতা কেন দিয়েছো। এই দেখো ও লাইক দিচ্ছে, মানে টেস্ট হয়েছে সেটাই বলছে। আর দেখো আমার কাজ, রান্নাঘরে কাজ রয়েছে, আমি স্নানও করিনি। অঝরে বৃষ্টি নেমে গেছে, চারিদিক কালো, আর কুকুরটা দেখো ওখানে শুয়ে আছে। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি গো। আমার রান্নাঘরে কাজ আছে। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখাবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।